Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. তোমরা অনেকেই দেখেছো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে পরপর বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশনস পাবলিশ করা হয়েছে। অলরেডি 2024-এর WBCS পরীক্ষার ফর্ম ফিল আপ আছে বা অনগোয়িং প্রসেসে আছে। এরই সঙ্গে সঙ্গে আমরা দেখলাম 2025-এর যে WBCS পরীক্ষা হবে তার একটা টেন্টেটিভ অ্যাডভার্টাইজমেন্টও পাবলিশ হয়ে গেছে। দেখো, আমি আজকের এই ভিডিওতে তোমাদের এটা বলবো না যে WBCS 2025-এর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে, তোমরা ফর্ম ফিল আপ করো। দিস ইজ কোয়াইট নর্মাল এবং আমার মনে হয় না এটা ভিডিও করে বলার মতো কোনো একটি বিষয়। বাট আজকের ভিডিওতে আমি পুরো জিনিসটা অ্যানালাইজ করবো যে আমাদের এই যে 2024-এর পরীক্ষা মার্চে হবে, 25-এর অলরেডি টেন্টেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে। যে কোনো মুহূর্তে আমরা জানবো যে পরের বছর আমাদের 2025-এরও প্রিলিমস দিতে হতে পারে বা দেবই। তো সেই জায়গাটা নিয়ে আমরা আপকামিং এই যে ফিউ মান্থস, তাহলে দ্যাট ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল যারা আমরা WBCS সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য। আমার ব্যক্তিগত আজকের আলোচনায় দেখাবো আমি কিভাবে আমাদের স্ট্র্যাটেজাইজ করা উচিত, কিভাবে আমরা আমাদের রুট প্ল্যান তৈরি করব যে হাউ টু ক্র্যাক দ্য WBCS ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট। তোমরা অনেকে অনেক দিন ধরে প্রিপারেশন নিয়েছো, অনেক দীর্ঘ সময় এই পরীক্ষার সঙ্গে দিয়েছো। সবকিছু নিয়ে আজকের এই আলোচনায় দেখাবো যে আমাদের অ্যাটলিস্ট প্রিলিমিনারি পরীক্ষার জন্য আমরা কি টার্গেট নেব, কি স্ট্র্যাটেজি নেব। কারণ মেন্স পরীক্ষা এখনো অনেকটা দূরে আছে, মেন্স পরীক্ষার জন্য আমরা সময় পাবো। তো প্রিলিমস পরীক্ষা নিয়ে আমরা কিভাবে এগোবো। বিফোর মুভিং টু দ্য মেন পোর্শন, দিস ইজ দ্য মেন অ্যাডভার্টাইজমেন্ট যেটা আমরা দেখেছি। এটা একটা কিন্তু ইন্ডিকেটিভ বা টেন্টেটিভ একটা অ্যাডভার্টাইজমেন্ট যেটা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে উইথ রেসপেক্ট টু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন। দেখো 2025 এর ডিটেলস, এজ লিমিট, কোয়ালিফিকেশন, স্কেল অফ পে, সমস্ত ডিটেলস খুব শীঘ্রই অ্যাভেলেবেল করা হবে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক, তারপরে এবার চলে যাওয়া যাক মেন জায়গায়। এর আগে আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি যারা সিরিয়াসলি WBCS পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, অ্যাটলিস্ট চাইছো যে অনেক দিন ধরে পড়েছো, 2024 এবং এই 25 এই দুটো পরীক্ষার রেসপেক্টে, পার্টিকুলারলি মার্চ মাসে 2024-এর যে প্রিলিমিনারি হবে, তোমরা সিরিয়াসলি এই পরীক্ষাটাকে দেবে। 3 মান্থস যদি অ্যাটলিস্ট জেনে থাকো, অ্যাটলিস্ট তোমরা একটা গভর্নমেন্ট সার্ভিসে প্রিপারেশন নিয়ে থাকো, সেটাকে কনস্ট্রাক্টেড ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়া, একটা ওয়েল স্ট্রাকচার্ড স্ট্র্যাটেজি নিয়ে এগোনো খুব ইম্পর্টেন্ট। এবং সাপোজ ধরো তোমরা SSCর পরীক্ষা দিয়েছো, কেউ হয়তো দেখা যাচ্ছে ICDS পরীক্ষায় অলরেডি সিলেক্টেড আছে, কেউ দেখা যাচ্ছে অন্যান্য কোনো একটা জায়গায় কর্মরত হয়েছে। আবার এরকম অ্যাসপিরেন্ট যারা হচ্ছে দীর্ঘদিন ধরে শুধুই চাকরির পরীক্ষার জন্য পড়ে যাচ্ছ, বা অনেক সময় ডিমোটিভেশন, কি পড়বে না পড়বে, কিভাবে এগোবে, এই few months, that is very very crucial and that is the main deciding parameter যে তোমরা পরীক্ষাটাকে কিভাবে অ্যাপ্রোচ করতে চাও। আমার পার্টিকুলারলি তোমরা আমার থেকে গাইডেন্সের রেসপেক্টে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি যে ফ্রম মাই সাইড বেস্ট আমি তোমাদেরকে অ্যাটলিস্ট কিভাবে 3 মান্থসকে আমরা প্রসিড করব, আফটার 3 মান্থস আমরা মেন্সের জন্য কিভাবে পড়বো, আমরা কিভাবে ডেসক্রিপটিভ শুরু করব, আমরা কিভাবে অপশনাল শুরু করব, এই সমস্ত জায়গা নিয়ে আমি জানি পার্টিকুলারলি একজন অ্যাসপিরেন্টের মনে প্রচুর প্রচুর জিজ্ঞাসা থাকে, তাদের কোনো একটা ক্লিয়ার দিশা থাকে না। এইগুলো আমি তোমাদেরকে পার্সোনালাইজড ভাবে বলে দেবো। ইন্টারাকশন থাকবে, অনলাইন ইন্টারাক্টিভ ক্লাস থাকবে যেখানে আমরা ডাউট ক্লিয়ারিং, তোমার কি সমস্যা আছে সেটা আমি নিজে সলভ করে দেবো। কি কি MCQ হতে পারে, কিভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে প্রিপেয়ার করতে পারি, কোন কোন টপিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে সেগুলোর ডিসকাশনস থাকবে। এছাড়া ওয়ান্স ইউ এনরোল, তোমাকে এন্টায়ার যে সাবজেক্ট WBCS এর যে মেন সাবজেক্ট আপ টু মেন্স লেভেলের কন্টেন্ট বা ভিডিও আমার নিজের বানানো আছে, সেখানে আমি নিজে ক্লাস নিয়েছি। পলিটি, ইকোনমিক্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সমস্ত চ্যাপ্টার, ইংলিশের গ্রামার সেকশনস, অনেকের ভয় থাকে কিন্তু গ্রামারকে আমরা কিভাবে পড়লে আমরা এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোয়েশ্চেন্স আসে এগুলোকে আমি পারবো। ভোকাব আমরা ঠিক কোনটা পড়বো, এনশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন হিস্ট্রি আমরা কিভাবে কভার আপ করবো, প্রত্যেকটা সাবজেক্টকে টপিক ওয়াইজ ভেঙে তার ক্লাসেস করানো আছে। ফর এক্সাম্পল বায়োলজি আমরা কিভাবে পড়বো, এক্সক্রিটরি সিস্টেম কিভাবে ফাংশন করে, আমাদের নার্ভাস সিস্টেম কিভাবে ফাংশন করে, এগুলোকে যতক্ষণ একটা স্ট্রাকচার্ড জায়গায় না থাকলে সেটা তোমাদেরকে নিজে বার করে নিজে পড়া, নিজে বোঝা, ইট ইজ কোয়াইট মানে ডিফিকাল্ট আছে। তো তোমরা যদি কেউ মনে করো এনরোল করতে চাইবে, দেন তোমার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সহ আমাকে এই নাম্বারে মেল করো। ওকে, নাও আজকের যে ক্লাস, সেই ক্লাসে আমি তোমাদেরকে বলবো প্রিলিমিনারি এক্সামিনেশনের যে
3-4টে স্তম্ভ আছে, প্রত্যেকটা স্তম্ভকে আমি পার্টিকুলারলি কিভাবে হ্যান্ডেল করেছিলাম। ফার্স্ট অফ অল জেনারেল স্টাডিজের মধ্যে আমাদের আছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং ইকোনমিক্স। আমার মনে হয় প্রিলিমিনারি স্পেসিফিক আমি আজকে স্ট্র্যাটেজি যদি আলোচনা করি, সেক্ষেত্রে হিস্ট্রির কোনো জায়গাকে বাদ দেওয়া যাবে না। পার্টিকুলারলি আমরা যদি মডার্ন ইন্ডিয়ার কথা বলি, তাহলে মডার্ন ইন্ডিয়া থেকে আমাদের 25 মার্কস এবং এনশিয়েন্ট এবং মিডিয়েভাল মিলিয়ে 25 মার্কস আছে। জিওগ্রাফির কোনো জায়গাকে বাদ দেওয়া যাবে না, এবং আমরা সেফার সাইডে থাকার জন্য পলিটিকেও কিন্তু এম লক্ষ্মীকান্ত বইটাকে থারালি পড়বো এবং ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন্সকে সলভ করবো। নাও এই হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটির পর পড়ে রইল আমাদের ইকোনমিক্স। ইকোনমিক্সটা একটু ট্রিকি আছে। ইকোনমিক্স থেকে সবসময় আমরা পুরো যে জায়গাটা কনসেপচুয়াল ক্ল্যারিটি আমাদের মেন্স লেভেলের জন্য দরকার হয়, সেটা কিন্তু আমাদের প্রিলিমসে দরকার হয় না। সো এই 4টে নিয়ে যেটা 100 মার্কসকে কভার হচ্ছে, আমি পার্টিকুলারলি দেখো তোমাদেরকে বলবো হিস্ট্রিকে ফার্স্ট প্রায়োরিটি দাও, সেকেন্ড প্রায়োরিটি দাও জিওগ্রাফিকে। জিওগ্রাফির মধ্যেও অনেকে দেখা যায় ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাকে স্কিপ করো, বাট ইট ইজ স্মলার, মানে খুব কম, মানে লিমিটেড একটা সিলেবাস আছে। এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পোর্শনটাকে কভার আপ করো, অ্যাটলিস্ট তুমি 4 থেকে 5টা কোয়েশ্চেন্স কিন্তু সিকিওর করতে পারবে। হিস্ট্রির জায়গাটা মেনলি মডার্ন ইন্ডিয়াটাকে থারালি পড়ো, গভর্নর জেনারেল, ভাইস রয়, গান্ধিয়ান এরা, ইম্পর্টেন্ট রেভলিউশনস কি কি হয়েছে, ইম্পর্টেন্ট রিভলটস কি কি হয়েছে, কোন লেখকের কি বই, এগুলোর রেফারেন্স কি পাবে, এগুলোর রেফারেন্স তোমরা কিন্তু ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন্সকে ঘাঁটলে পেয়ে যাবে। ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন্স একদম 2000 সাল থেকে WBCS এর টিল 2023 সাল পর্যন্ত যত ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন্স এসেছে সেগুলোকে আগে কভার করো। নাও পলিটির যে টপিকটা আছে, এম লক্ষ্মীকান্ত বইয়ের ওপর আমি দরকার হলে একটা ভিডিও করে দেবো তোমাদের, যাতে সুবিধা হয়। এম লক্ষ্মীকান্ত বইতে কি কি টপিক অ্যাটলিস্ট প্রিলিমিনারির জন্য তোমাদের পড়ে যেতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট, এবং সলভিং দ্য পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স। পলিটি থেকে কিন্তু ছাকা ছাকা কোয়েশ্চেন্স পাবে, একদম টু দ্য পয়েন্ট পাস্ট ইয়ারকে ডিরেক্টলি ইনডিরেক্টলি লিঙ্ক করে কোয়েশ্চেন্স আসে। এই 3টে জায়গা কভার আপ করার পর ইকোনমিক্স জায়গাটাকে ঢোকো। ইকোনমিক্স জায়গার মেইনলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর ব্যাংকিং সিস্টেম, এই দুটোর পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে পড়ো এবং ইকোনমিক্স নিয়ে রিলাই করো শুধুমাত্র। আমি থারালি পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স করেছি এবং একটা বেসিক ম্যানুয়াল বই পড়ে যাও। ইকোনমিক্সের জন্য খুব ডিপে মেন্স লেভেল পর্যন্ত এখনই ঢোকার দরকার নেই। তাহলে আশা করি আমি বোঝাতে পারলাম হিস্ট্রি ইজ দ্য টপ প্রায়োরিটি, জিওগ্রাফি ইজ দ্য টপ প্রায়োরিটি, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলটাকে শেষ করে নাও 1 সপ্তাহের মধ্যে। ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট আছে, রিভার সিস্টেম অফ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট আছে, সয়েল, ন্যাচারাল ভেজিটেশনস, এই যে মেজর এই কয়েকটা জায়গাকে করলেও কিন্তু তুমি 25-এর মধ্যে 10 নাম্বার তো কমন পেয়েই যাবে। নেক্সট পলিটির জন্য এম লক্ষ্মীকান্তকে রিলাই করো এবং ইকোনমিক্সকে কিন্তু পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স থেকে কমপ্লিট করে নাও। ওকে, বোঝাতে পারলাম? চলে এসো পরের জায়গাটা, সেটা হচ্ছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্স আমাদের কত মার্কসের কোয়েশ্চেন্স আছে? 25 মার্কসের কোয়েশ্চেন্স আমরা জেনারেল সায়েন্স থেকে পাবো, যার মধ্যে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আছে। আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম কম্পিউটার সায়েন্সটাকে আমরা স্কিপ করবো ফর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশনস। সায়েন্স টেকনোলজির পার্টটাকে আমরা স্কিপ করব। কোনো একটা স্পেসিফিক কোয়েশ্চেন্স পরীক্ষাতে আসতেই পারে, কিন্তু সেটা করার জন্য আমি সমস্ত টেকনোলজিক্যাল জায়গা পড়বো, স্পেস টেকনোলজি পড়বো, বর্তমানে যে সমস্ত স্পেস রিসার্চ হচ্ছে এগুলোকে পড়বো, কি কি স্যাটেলাইট আছে এগুলোকে পড়বো। আমার মনে হয় এই এত বড় দায়িত্ব আমাদের না নেওয়াই ভালো। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রির মধ্যে আমি বলবো যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছো কেমিস্ট্রিটাকে টার্গেট করো, কারণ কেমিস্ট্রিতে কিন্তু বেশ কিছু ফ্যাকচুয়াল ইভেন্ট মানে কোয়েশ্চেন্স দেওয়া হয়। ফর এক্সাম্পল বেকিং সোডার ফর্মুলা কি, ফর এক্সাম্পল ধরো সোডিয়ামের রাসায়নিক মানে অ্যাটমিক নাম্বার কি, এই ধরনের যে কোয়েশ্চেন্স গুলো কেমিস্ট্রি থেকে এটা কিন্তু পারা যায়। আর ফিজিক্স অনেকটা কনসেপচুয়াল আছে, কিন্তু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছো তারা একটু ডিপার ভাবে আন্ডারস্ট্যান্ড করলে, একটু স্টাডি করলে ফিজিক্সের কোয়েশ্চেন্সগুলোকেও কিন্তু তোমরা সলভ করতে পারবে। জেনারেল সায়েন্সের জন্য বায়োলজির পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সটাকে ভালো করে রেফার করো, বাকি জায়গাগুলো ফিজিক্স এবং কেমিস্ট্রির পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে মডেল করে দেখো যে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন্স আসছে। তাহলে এই জায়গাটায় আমি কি বললাম, 25 নাম্বার যেটা আমাদের সায়েন্স থেকে আসছে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাটলিস্ট দুটো পার্ট, হয় ফিজিক্স কেমিস্ট্রি, হয় বায়োলজি ফিজিক্স, বা হয় বায়োলজি কেমিস্ট্রি, দুটো পার্টের মধ্যে যেন সেখানে তোমার স্ট্রং কমান্ড তৈরি হয়। আর রেস্ট অফ দ্য থিংস পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে করো, ইনক্লুডিং দ্য কোয়েশ্চেন্স আস্কড ইন দ্য মেন্স লেভেল, যাতে কিন্তু তোমরা ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি লিঙ্ক করে কোয়েশ্চেন্সকে কমন পেতে পারো।
চলে এসো পরের জায়গাটায়, সেটি হচ্ছে আমাদের ম্যাথ এবং রিজনিং। খুব ইম্পর্টেন্ট, মেনলি রিজনিং থেকে বেশি কোয়েশ্চেন্স আছে, 25 মার্কস আছে। আমি পার্সোনালি রেকমেন্ড করব রিজনিং এবং ম্যাথসের পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সটাকে থারালি নিজে সলভ করো। এই নিজে সলভ করাটা ইম্পর্টেন্ট। 2000 সাল থেকে 2023 সাল যতগুলো কোয়েশ্চেন্স এসছে টপিক ওয়াইজ যদি করতে পারো, তার জন্য WBCS স্ক্যানার একটা বই আছে, খুব ভালো বই, এটাকে কেনো, দিয়ে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স গুলোকে সলভ করে নাও। ম্যাথের জন্য ফর এক্সাম্পল তুমি আজকে ভাবলে টাইম অ্যান্ড ওয়ার্ক, এই চ্যাপ্টারটা আমি করবো, দেন টাইম অ্যান্ড ওয়ার্কের পারলে যে কোনো একটা ইউটিউবে ভিডিও দেখো 1 ঘন্টার, ইউটিউবের ভিডিও দেখে বোঝার পর কি কি টপ প্যাটার্ন অফ কোয়েশ্চেন্স আসে, দেন পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সটাকে নিজে সলভ করো। ফর এক্সাম্পল তুমি আজকে ক্যালেন্ডার চ্যাপ্টারটাকে কমপ্লিট করলে, রিজনিং এর দাগ দিয়ে দাও যে এই চ্যাপ্টারটা আমার কমপ্লিট হয়ে গেছে, কি কি কয়েকটা ক্যালেন্ডারের রুলস আছে, ধরো 4 থেকে 5টা রুলস আছে, একটা খাতায় জাস্ট রুলস গুলো লেখো এবং নিজে প্র্যাকটিস করো ফ্রম দ্য পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স। চলে এসো ইংলিশের জায়গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাট মোস্ট ইগনোরড। এই যে ইগনোরড জায়গাটা, এটাকে ট্রাই করো টু ক্লিয়ার দ্য প্রিলিমস, মানে এটাকে একটা উইপন করো টু ক্লিয়ার দ্য প্রিলিমস। কারণ যারা ইংলিশে ভালো, 25-এর মধ্যে ধরো অ্যাটলিস্ট 15 থেকে 16টা কোয়েশ্চেন সলভ করে দিলে তুমি কিন্তু অনেকটা দূরত্ব এগিয়ে যাবে। 2-4টে জিএস এর কোয়েশ্চেন যদি তুমি নাও সলভ করতে পারো, সেটা তুমি ইংলিশ দিয়ে মেকআপ করে দিতে পারবে, এবং যেহেতু এটা 25 নাম্বার আছে, এটাকে তুমি ইগনোর করতে পারবে না। ইংলিশের রেসপেক্টে আমার বলার, ইংলিশের জন্য ভোকাবুলারির 4টে জিনিস আছে, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, আর কি আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আর একটা কি আছে ইডিয়াম। তোমরা ভোকাবুলারির জন্য দুটো জিনিসকে টার্গেট করো, ওয়ান ওয়ার্ড আর ইডিয়াম। ফ্রেজাল ভার্ব খুব ইম্পর্টেন্ট, কিছু ফ্রেজাল ভার্বকে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স দেখে সলভ করো। ফর এক্সাম্পল ডিল ইন, ডিল উইথ, ঠিক আছে, এগুলো কিন্তু খুব কমন, এগুলো যেন জানো সেটা দেখো, মেক শিওর করো। সিনোনিম, অ্যান্টোনিম শুধুমাত্র পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স করে নাও 2000 সাল থেকে 2023 সাল। তাহলে তোমাদের ভোকাবুলারি পার্টে অ্যাটলিস্ট তোমরা কিন্তু ওয়ান ওয়ার্ড এবং ইডিয়াম এই দুটোকে কিন্তু করে আসবেই। ফ্রেজাল ভার্ব পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স করো, এবং মোস্ট কিছু ফ্রেজাল ভার্ব এসএসসি সিজিএল এর পাস্ট ইয়ার থেকেও দেখে নিতে পারো। আর সিনোনিম, অ্যান্টোনিমের জন্য কোনো বই পড়বে না, কারণ এটা পড়া আমাদের বৃথা আছে। যা WBCS পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স আছে সেটাকে কমপ্লিট করো। গ্রামার সেকশনস মেইনলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে পাস্ট ইয়ারে কোয়েশ্চেন্স বুঝতে পারবে যে কিভাবে করা হয়। এই গ্রামার সেকশনসটার জন্য তোমাদের কিন্তু একটু বই পড়তে হবে। কিছু সিলেক্টিভ টপিক আমি পরে একটা ডিটেলড ভিডিও করে দেবো, সেই জায়গাগুলোকেও কিন্তু তোমাদেরকে রিভাইজ করতে হবে। আর পার্টিকুলারলি তোমরা যদি আমার থেকে গাইডেন্স নাও, সেক্ষেত্রে তো আমি গ্রামারের এন্টায়ার মানে একটা সিরিজ অফ ভিডিও আমি বানিয়ে দিয়েছি, সেগুলো দেখে নিলেই দ্যাট ইজ এনাফ। তারপর শুধুমাত্র তোমরা যখন পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স করবে, তখন দেখবে যে প্রচুর কোয়েশ্চেন শুধুমাত্র আমার তৈরি, আমার পড়ানো ভিডিওগুলো থেকেই তোমরা গ্রামার সেকশনসটাকে করবে। আমার থেকে পড়লে তাহলে তোমাকে গ্রামারের জন্য অন্য কোনো বই পড়তে হবে না, জাস্ট ওয়াচ মাই ভিডিওস। নেক্সট, কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাট এই জায়গায় নিয়ে প্রচুর স্টুডেন্টের প্রচুর সমস্যা থাকে, প্রচুর কোয়েশ্চেন্স থাকে, এটাকে সিম্পলিফিকেশন করার একটা দরকার আছে। এখান থেকে যে 25 নাম্বার কোয়েশ্চেন্স আসে, আমি জাস্ট তোমাদের কয়েকটা ডাউট আমি অ্যাড্রেস করে দিচ্ছি। মার্চ মাসে যদি পরীক্ষা হয়, তার রেসপেক্টে শুধুমাত্র লাস্ট 6 মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করে যাও। এর বেশি ব্যাক টু দ্য 6 মাস মানে আগের বছরে জানুয়ারি মাস থেকে পড়ার কোনো দরকার নেই। পারলে এই যে অক্টোবর মাস থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাকে পড়ো। মান্থলি একটা কম্পাইলেশন PDF পড়ারই বেশি আমার মনে হয় প্রয়োজনীয়তা আছে। দরকার হলে 15 দিন ছাড়া ছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সটাকে নিয়ে বসে নাও। নেক্সট, প্র্যাকটিস করো কুইজ। দরকার হলে ইউটিউবে প্রচুর দেখবে 15 থেকে 20 মিনিটের ভিডিও দেওয়া হয়, সেই রকম কোনো ভিডিও বা কোনো মানে কোনো অফিসিয়াল ওয়েবসাইট যেখানে কুইজ দেওয়া হয়, সেই ধরনের কোনো কুইজ মানে প্ল্যাটফর্মকে বেছে নাও এবং রিলাই করো যে সেখান থেকে আমি আপ টু দ্য লেভেল অফ দ্য WBCS এর কোয়েশ্চেন্সকে সলভ করতে পারছি। অ্যান্ড রিভাইজ ইজ দ্য কি। রিভাইজ করবে কি, মান্থলি PDF যেটা তুমি ধরো প্রিন্ট আউট করলে বা কোনো ম্যাগাজিন পড়ছো মান্থলি, সেটাকে হাইলাইট করো যে দিস আর দ্য মেইন থিংস।
বোঝাতে পারলাম? নেক্সট আমি জাস্ট বারবার বলবো পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সটাকে রিলাই করো। পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সের বাইরে বেশি কিছু পড়ার সময় সুযোগ তোমরা কোনোটাই পারবে না। এখন তোমাদের মনে হতে পারে যে আমরা 4টে বই কিনে আনি, কিন্তু সত্যি কথা 4টে বইকে পড়ার সময় কিন্তু নেই। আবার তোমাদের এটাও মনে হতে পারে একটা জিএস ম্যানুয়াল পড়ে কি আমি সবটাকে কভার করতে পারবো, তাহলে তো আমায় বই পড়তেই হবে। এবং এটাও সত্যি কথা, একটা জিএস পড়েও ডব্লিউবিসিএস পরীক্ষাকে পাশ করা যায় না। তাহলে কি নিডেড হচ্ছে আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করা দরকার, এক্স্যাক্ট বোঝার দরকার যে আমি যেটা পড়ছি সেটা থেকে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসছে কিনা। সো এইটুখানি আজকের ভিডিওতে অ্যানালিসিস করার ছিল। আশা করি তোমাদেরকে হেল্প করতে পেরেছি। কেমন লাগলো জানিও। আর লাস্টলি তোমরা যদি পুরো জায়গাটা আমার আন্ডারে থেকে বা আমার পার্সোনাল মনিটরিং এ থেকে গাইডেন্স নিতে চাও, আমি তোমাদের উইকলি টার্গেট দেবো যে অ্যাটলিস্ট এইটুখানি বেসিক জায়গা তোমাদের পড়াশোনা করতে হবে। তোমাদের ওটা টাস্ক হবে যে এই টার্গেটটাকে আমি ফুলফিল করতে পারছি কি পারছি না। তোমরা যদি কেউ চাও তাহলে আমাকে মেল করতে পারো, দিস ইজ মাই মেল আইডি। মেলে তোমাদের অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বারটা দেবে যাতে তোমাদেরকে যোগাযোগ করা যায়। এবং আর কি তোমরা মানে পার্টিকুলারলি মেলের আমার যে আইডিটা সেটা কমেন্ট ফার্স্ট পিন কমেন্ট থেকে পাবে। এছাড়া ডেসক্রিপশন বক্স, এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকেও অ্যাক্সেস করতে পারবে। তো আজকের ভিডিওটা এইটুখানি। পরের আমি একটা সিরিজ অফ ভিডিও আনবো যেখানে আমরা টপিক ওয়াইজ হিস্ট্রি কিভাবে পড়বো, জিওগ্রাফি কিভাবে পড়বো, ফিজিক্স কিভাবে পড়বো, পলিটি কিভাবে পড়বো, এইভাবে সিরিজ অফ যে প্রত্যেকটা টপিকস আছে ডাব্লিউবিসিএস প্রিলিমস এর জন্য সেটার এরপর থেকে একটা সিরিজ অফ ভিডিও থাকবে। আই থিঙ্ক সেখানে তোমাদের সমস্ত ডাউটস অ্যান্ড ডিসকাশনস ক্লিয়ার হয়ে যাবে। তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টেলিগ্রামের লিঙ্কও ফার্স্ট কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে জয়েন করতে পারো। তাছাড়া তোমরা যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে আমার সাথে কানেক্ট করতে চাও, দেন আমাকে মেল করবে, দিস ইজ মাই মেল আইডি। সো ভালো থেকো, সুস্থ থেকো। এইটুখানি আজকে শেষ করলাম। আবারও পরের একটা সিরিজ অফ ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হবো।